আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মাহবুব আলী জ্যাকি স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি, কেননা ঢাকা এবং রাজশাহীর মধ্যকার ম্যাচ চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত এবং সেখান থেকে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঢাকা ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং এই মানুষটা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্তও নিজের কর্মব্যস্ত ছিলেন। যেই মানুষটাকে পুরো বাংলাদেশের পেস ইউনিট এবং বাংলাদেশের সকল ক্রিকেটাররা যার নাম স্মরণে রাখবে অনেক দিন, কেননা এই মানুষটার হাত ধরেই বাংলাদেশের পেস ইউনিটটা তৈরি হয়েছে পর্দার আড়ালে বসেই। আমরা হয়তোবা বিদেশি অনেক কোচ এদেশে আসতে দেখেছি, অনেক পেস বোলিং কোচও দেশে এসেছেন, তবে যার হাত ধরে এই দেশের পেসাররা তৈরি হয়েছেন তিনিই হচ্ছেন মাহবুব আলী জ্যাকি। কেননা আমরা 2016 সালের কথা মনে পড়ে এখনো, তাসকিন আহমেদ যখন তার বোলিং অ্যাকশনটা অবৈধ ধরা পড়ে এবং তখন কিন্তু তাসকিন আহমেদও এই মাহবুব আলী জ্যাকি স্যারের আন্ডারে কোচিং করেন এবং সেখান থেকে তিনি বোলিং অ্যাকশন উতরে এখন কোন পর্যায়ে তাসকিন আহমেদ আছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। শুধু তাসকিন আহমেদই নয়, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলামরা থেকে শুরু করে লোকাল ক্রিকেটে যেই সকল পেসাররা দাপিয়ে বেড়াচ্ছেন সবাই এই মাহবুব আলী জ্যাকি স্যারের হাত ধরেই ক্রিকেটে এখন পর্যন্ত সমৃদ্ধ। ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শেষে তার শেষ দোয়া এবং জানাজা সম্পন্ন হয় সিলেট স্টেডিয়ামে এবং ক্রিকেটাররা যখন তাকে শেষবারের মতো দেখছিলেন, তার নিথর দেহ দেখে অনেক ক্রিকেটাররাই চোখে অশ্রু ধরে রাখতে পারেনি। বিশেষ করে মুশফিককে দেখা গিয়েছে চোখে কান্না জর্জরিত অবস্থায় তার চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষটা শেষ দোয়াটাও সম্পন্ন হলো তার ক্রিকেট মাঠেই। ক্রিকেটই ছিল তার ধ্যান, ক্রিকেটই ছিল তার জ্ঞান। এমন একজন কোচের অনাকাঙ্ক্ষিত বিদায়ে নিশ্চয়ই বাংলাদেশের পেস ইউনিটটা তাকে মিস করবে, কেননা তার হাত ধরে বাংলাদেশে ভবিষ্যতে আরও অনেক ক্রিকেটাররা পেস বোলিং ইউনিটে নেতৃত্ব দিতেন এবং ঢাকা ক্যাপিটালস তো পুরো টুর্নামেন্টেই তাকে মিস করবে, কেননা তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেই এই দলটাতে তাকে রেখেছিলেন, যেখানে ক্রিকেটারদের দেখভাল করার জন্য এবং পেস বোলিং ইউনিটটাকেও তিনি সমৃদ্ধ করার জন্য ঢাকা ক্যাপিটালসে যুক্ত ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং নিশ্চয়ই সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে।